যে জাহাজকে বলা হয়েছিল কখনো ডুববে না। 1912 সালের এক ঠান্ডা রাত উত্তর আটলান্টিক মহাসাগরের কালো পানির ওপর ভেসে চলেছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল, সবচেয়ে বড় আর সবচেয়ে নিরাপদ বলে দাবি করা একটি জাহাজ। জাহাজটির নাম টাইটানিক। কিন্তু মাত্র কয়েক ঘন্টা পর এই বিশাল জাহাজটি সমুদ্রের তলায় হারিয়ে যায়। আর তার সঙ্গে হারিয়ে যাবে 1,500-এরও বেশি মানুষের জীবন। প্রশ্ন হলো, কিভাবে এমন একটি জাহাজ, যাকে মানুষ বলেছিল আনসিঙ্ক, অর্থাৎ কখনো ডুববে না, সেটি তার প্রথম যাত্রাতেই ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সমুদ্র দুর্ঘটনার পরিণত হলো। আজ আমরা ফিরে যাব সেই রাতটিতে, যে রাতের গল্প আজও মানুষ বলতে পারেনি। 20 শতকের শুরু, পৃথিবী তখন দ্রুত বদলাচ্ছে। নতুন প্রযুক্তি, নতুন আবিষ্কার আর শিল্প বিপ্লব মানুষের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস তৈরি করেছিল। অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিল মানুষের ক্ষমতার কাছে প্রকৃতিও হয়তো হার মানবে। আর সেই আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছিল একটি জাহাজ, টাইটানিক। একটি ভাসমান শহর, একটি প্রকৌশল বিস্ময়, একটি স্বপ্ন। কিন্তু ইতিহাস আমাদের বারবার একটি শিক্ষা দিয়েছে, যখন মানুষ নিজেকে অজয় ভাবতে শুরু করে, তখন প্রকৃতি তার সবচেয়ে কঠিন পরীক্ষা নেয়। 1907 সালে ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন একটি পরিকল্পনা শুরু করে। তাদের লক্ষ্য ছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ তৈরি করা। গতির প্রতিযোগিতা নয়, তারা জিততে চেয়েছিল আকার, আরাম এবং সম্মানের লড়াই। উত্তর আইবলা ফ্রেন্ট বেলফাস্ট শহরে বিশাল শিপিং ডেট শুরু হয় নির্মাণ কাজ। হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করতে থাকে। ইস্পাতের পর ইস্পাত জোড়া লাগানো হয়। মাসের পর মাস পেরিয়ে যায়। অবশেষে জন্ম নেয় এক দানবীয় জাহাজ, প্রায় 882 ফুট দীর্ঘ, ওজন 46,000 টনেরও বেশি। তখনকার পৃথিবীতে এর মতো বড় কিছু আগে কখনো সমুদ্রে ভাসেনি। জাহাজটিতে ছিল সুইমিং পুল, জিমনেসিয়াম, বিলাসবহুল রেস্তোরাঁ, গ্র্যান্ড সিঁড়ি এবং এমন সব সুবিধা যা অনেক শহরেও পাওয়া যেত না সেই সময়। প্রথম শ্রেণীর যাত্রীরা যেন একটি 5 তারার হোটেল ভ্রমণ করেছিল। সারা পৃথিবীর সংবাদপত্র টাইটানিককে নিয়ে লিখতে শুরু করেছিল সে সময়। মানুষ মুগ্ধ হয়ে যায়, আর ধীরে ধীরে একটি বিশ্বাস ছড়িয়ে পড়ে, এই জাহাজ এতটাই উন্নত যে এটি প্রায় ডোবানো অসম্ভব। সেই বিশ্বাসই একদিন ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। 10 এপ্রিল 1912 ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। কেউ বিদায় জানাচ্ছে, কেউ নতুন জীবনের স্বপ্ন নিয়ে আমেরিকার পথে
যাত্রা করছে। টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করলো গন্তব্য নিউ ইয়র্ক। জাহাজে ছিলেন ধনী ব্যবসায়ী, অভিবাসী পরিবার, কর্মচারী, শিশু এবং স্বপ্নবাজ মানুষ। সব মিলিয়ে 2200-এরও বেশি মানুষ। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। সমুদ্র শান্ত, আবহাওয়া যা পরিষ্কার, যাত্রীরা আনন্দে সময় কাটাচ্ছিলেন। কেউ জানতো না তাদের সামনে এগিয়ে আসছে এমন একটি রাত যা ইতিহাসের পাতায় চিরকালের জন্য লেখা থাকবে। এর মধ্যে আশেপাশের কিছু জাহাজ থেকে বরফখণ্ডের সতর্কতা আসতে শুরু করেছিল। উত্তর আটলান্টিকের কিছু এলাকায় ভাসমান বরফ দেখা গিয়েছিল সে সময়। বার্তাগুলো টাইটানিকের রেডিও অপারেটরদের কাছে পৌঁছায়, কিন্তু জাহাজ তার গতি কমায়নি। সে এগিয়ে চলেছিল, যেন পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারবে। আর ঠিক এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ট্র্যাজেডি। 14 এপ্রিল 1912, রাত প্রায় 11:40। আকাশ ছিল পরিষ্কার, সমুদ্র ছিল স্বাভাবিকভাবে শান্ত, এতটাই শান্ত যে পানিতে ঢেউ পর্যন্ত দেখা যাচ্ছিল না। দাঁড়িয়ে থাকা প্রহরীরা হঠাৎ সামনে কিছু দেখতে পেল। একটি বিশাল অন্ধকার ছায়া, একটি আইসবার্গ। সতর্ক সংকেত দেওয়া হলো, ব্রিজের সঙ্গে সঙ্গে নির্দেশ পাঠানো হলো, জাহাজ ঘোরানোর চেষ্টা করাও হলো, ইঞ্জিনের গতি কমানোর চেষ্টা করা হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ড পরে টাইটানিকের ডান পাশ বরাবর বরফখণ্ডটি আঘাত করল। শব্দটি খুব বড় ছিল না। অনেক যাত্রী কিছুই বুঝতে পারেননি। কেউ কেউ শুধু হালকা কম্পন অনুভব করেছিল। কিন্তু জাহাজের নিচে ঘটে যাচ্ছিল এক ভয়াবহ বিপর্যয়। বরফের আঘাতে একাধিক জলরোধী অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর সমুদ্রের ঠান্ডা পানি দ্রুত জাহাজের ভেতরে ঢুকতে শুরু করে। সেই মুহূর্তে কেউ বুঝতে পারেনি টাইটানিকের ভাগ্য ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। তো এটা ছিল টাইটানিক সিরিজের প্রথম পর্ব। আপনাদের যদি এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে আমি এর পরের পর্বটাও বানাবো। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার অনেক মোটিভেশন বাড়াবে। তো দয়া করে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই ভিডিওয়ে যদি 100টা লাইক হয় আমি এর দ্বিতীয় পর্ব বানাবো, এবং এই সিরিজ শেষ করার পরে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে সবাই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার।